যেমন দেখি তেমনই দেখছি। আর সবচেয়ে বড় কথা, আজকে ফার্স্ট টাইম আমি ঢাকেশ্বরী মন্দির এসেছি, মানে পুজোর প্রথম দিন যেহেতু। তো সবকিছু মিলিয়ে ঢাকেশ্বরী মন্দিরের যে মানে সিকিউরিটিটা দেখছি, ওইটা আমাকে একটু অবাক করছে এবং ভালোও লাগছে ডেফিনেটলি, যে আমাদের দেশে আমাদের যে উৎসবটা ঘিরে এত সুন্দর সিকিউর মানে চলছে, সবকিছু সিকিউরিটি মেনটেন করছে। তো সেটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। প্রথমবারের মতো এটা একটু বেশি দেখছি। এবারে পুজোয় কি কি করবেন, কি কি পরিকল্পনা আপনার? এবারে পুজো সবসময় যেরকম হয়, একটু ঘুরবো, খাবো দাবো, ঠাকুর দেখবো, এগুলোই থাকে সবসময়, তো এগুলোই করবো আর কি। আচ্ছা, একটু বলবেন, এই যে মা তো 1 বছর পর আসে, মায়ের কাছে কি চাওয়ার আছে? অনেকেই তো নানান কিছু চায়, আপনি আসলে কি কি চাবেন মায়ের কাছে? যেহেতু আমি আমার দেশকে খুব ভালোবাসি, তো আমি একটাই চাইবো যে আমার দেশের মানুষজন যাতে সবাই অসাম্প্রদায়িকভাবে, যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে, যেহেতু এত বছর যাবত আমরা দেখে আসছি, ছোটবেলা থেকেই দেখছি আর এখনো দেখছি, তো আমি চাই, আমার মায়ের কাছে একটাই চাওয়া, যে দেশের মানুষ মানুষ হিসেবে সবাই যাতে একসাথে থাকতে পারি। আমার প্রজন্ম, পরের প্রজন্ম সবাই যাতে আমরা মিলেমিশে ভালোভাবে দেশে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, এটাই হচ্ছে আমার মায়ের কাছে চাওয়া। অন্যান্য দেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে আসছে যে বাংলাদেশের হিন্দুরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছে, বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। আসলে বর্তমানে আপনি এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবকিছু মিলে কি বার্তা দিতে চান? দেখেন, প্রত্যেকটা দেশেই কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে। তো আমাদের দেশেরটা কেন এত হাইলাইট হয় সত্যি আমি জানি না। আমি আমার জানা মতে, আমি ছোট থেকে এ পর্যন্ত এসেছি, আমার মনে হয় না আমাদের এইরকম কোনো কিছু ফেস করতে হয়েছে জীবনে। এখন মানুষ কেন বলে সত্যি আমি এটা জানি না। ভাবছিলাম এই পূজার আগে বিয়ে করবো, একসাথে শাঁখা সিঁদুর পরে বিভিন্ন রকম শাড়ি পরে সবকিছু ম্যাচিং করে অনেক কিছু বাজেটে প্রায় 1 লাখ টাকার কাপড় কেনা হয়ে গেছে। তার সাথে ঘুরবো বলে এগুলো কিছুই হয় নাই। হঠাৎ করে তার বাবা খুব অসুস্থতার কারণে এই কারণে। তখন আমার বাবা ছিল স্কুলের প্রধান শিক্ষক, মা ছিল, আমি বাবা মার সবথেকে ছোট মেয়ে, অনেক আদরের মেয়ে ছিলাম। তো দেখা যাচ্ছে যে বাবা এত আদর করতো, বোনরা যদি কখনো দুষ্টামি করে হাতে এরকম করে দিত, বাবা বলতো সবার ভাত বন্ধ, যে আমার মেয়েকে কেউ কিছু বলা যাবে না। তো ছোটবেলা থেকে বাবা স্কুল থেকে আসলে আমি 5 টাকা 2 টাকা করে বাবা থেকে জমিয়ে রাখতাম। পূজা আসলে মা পান খাইতো, জর্দার কৌটার মধ্যে রেখে দিতাম। এটা দিয়ে দেখা যাচ্ছে যে সঙ্গীতও থাকে, খেলার সাথী থাকে, ছেলে মেয়ে তাদের সাথে চানাচুর বানান কিনবো বা এটা এটা করবো, কাদা খেলবো, ঘুরতে যাব, মন্দির দেখবো। তারপরে ওই জর্দার কুটিটা সবসময় চেক করতাম যে কত টাকা জমলো। পরে দেখা যাচ্ছে যে এই আনন্দটাই সবচেয়ে বেশি ভালো লাগতো আর কি। আর একটা ঢাকের শব্দ শুনবো কখন মনে হয় 50 বার রাস্তায় কান পাতি তাকাইতাম, পাশের বাড়ি পুজো হয়তো, কখন এই ঢাকের বাজনা হবে। ঢাকের বাজনার সাথে সাথে যেভাবেই আছে যে একটা চিৎকার দিয়ে সবাই মহল্লা যা আছে সসমনে সবাই দৌড় দিয়ে চলে যেতাম এখানে। তো আমাদের এখানে তো ফাটা বলি হয় গ্রামের বাড়িতে, ফাটা বলিগুলো দেখা যাচ্ছে যে আমরা ভাগ করে নিতাম কে কোনটা ছাগলগুলা মানে রাস্তায় ঘাস খাওয়াবো। তারপরে এগুলা নিয়ে আবার আমাদের মধ্যে আবার একজন খেলার সাথে একটা ভালো লাগার মানুষও ছিল। তো সে গেলে তখন যাওয়ার আগ্রহ কাজ করতে আর কি। দেখতেছি মেসেঞ্জারের ওপর দিয়ে আর কি যে মেসেজ কি কি লিখতেছে, কিন্তু আমি সিন করতেছি সেটা বুঝতেছি না। প্রতিদিন ফোন দিচ্ছে, আমি রিসিভ করতেছি না। আবার ফোন না দিলে কিন্তু রাগ হতো, তখন সবগুলো মিলে কিন্তু রাগ মানে গালাগালি শুরু করে দিতাম যে আমি চাচ্ছি সে সারাদিন ফোন দেখ, তাও দিচ্ছে, আমার ভালো লাগছে, ফোন না দিলে কিন্তু আবার রেগে যাবো। তো যার কারণে সবকিছু মিলে আসে নাই। আমার যে এত খারাপ লাগতেছে, আমার মনে হচ্ছে সে এরকম ভাবে বুঝতে পারতেছে না যে আমার কতটা খারাপ লাগতেছে। আর আমি যে সবাই থেকে একটু আড়াল হয়ে গেছি, যে সবাই জানছে একরকম, এখন জানতেছে আরেক রকম। তো যার কারণে আমারও এখনো বিভিন্ন জনের কাছে বিভিন্ন কারণে তাকে নিয়ে মিথ্যা কথাটা বলতে হচ্ছে। তার জন্য তো সে আসে নাই, সব কিছু সে চলে আসছে আসলে। সবকিছু মিলে আর কি। আর সে সান্ত্বনা দিচ্ছে যে সরি বলার সাহস পাচ্ছি না, তুমি কষ্ট পাবে বলে। আসলে ও যতটা সাধারণভাবে বলতেছে, আমার খারাপ লাগাটা অত সাধারণ না। আমি মনে হয় সারা 24 ঘন্টায় ঘুমাই নাই, রাতের বেলা সারা শুধু মেসেঞ্জারে তাকে চেক করতেছি অ্যাক্টিভ আছে কিনা। গালি দেওয়াটা অবহততা আমি লাগতেছে, আসলে এই গালিটা ছিল ভালোবাসার থেকে আর কি, রাগে খুপে তাকে না পাওয়ার থেকে। রাগ করি আমি আসলে পূজার জন্য যে শাড়িগুলো কিনছি একটাও পরা হয় নাই। আর আমি নার্ভাস থেকে প্রতিদিনই শাড়ি কিনতেছি, প্রতিদিন তাকে চেন করতেছি, আমার মনে হচ্ছে যে আমি সে আসতে পারবে না কোনো না কোনো কারণে। তো যার কারণে সবকিছু মিলে আমার মনটা খুব খারাপ, বাড়ি যাওয়ার আগ্রহ কাজ করছে।